আমাকে হইতে বুড়ি পরিষ্কার করতে হইলে কিন্তু 500 টাকা আমার আলাদা দেওয়ান লাগবো। বউ কি হইলো তোমার? তুমি তো আগে এমন আসালা না, এখন খালি কথায় কথায় লেনদেন করতে চাও। নিজের ঘরের কাম নিজে করবা, তাতে এত লেনদেনের কি আছে? টাকা পয়সার কি আছে? আমিও তো তোমার নিজের ঘরের বউ, 2 দিন পর পাইডে সেটা কিনে দিতে তোমার এত সমস্যা কিসের? নিজের ঘরের বউরে তো যা ইচ্ছা তাই কিনে দেওয়ান যায়, কই সেইটা তো তখন মনে থাকে না। দিলে তো নিজের ঘরের বউরই দিবা, মানুষের তো আর দিতাছো না। তুমি এত সুন্দর হিসাব কোন জায়গা দিয়ে শিখলে একটু কও দি আমারে। কোনো মাসুদ ভালো হইয়া যাও, এখন আর এই যুগ নাই, এখন হইছে মডেল। বউ বাজার নিয়ে আইছি। সব ঠিকঠাক নিয়ে আইছো তো? সবই তো নিয়ে আইছি। বাজার ঘাটের যে অবস্থা, কেননেরই অবস্থা নাই। পাঙাশ মাছের কেজিও 450 টাকা। মাসুদ তোমারে কিলো এতে কইছে, আর কিলো আইছো? যা যা আনতে কইছো সবই তো আনছি। তুমি মেহেন্দি আনো নাই? এই ঈদে মেহেন্দি দিয়ে কি করবা? এই ঈদে মেহেন্দি দিয়ে কি করবো মানে? তোমার আমি আনতে কইছি? আরে মাংস টাংস ধুইবা, বুড়ি টুড়ি পরিষ্কার করবা, হাতে মেহেন্দি দিলে কি ভালো দেখাইবো? তোমার এত চিন্তা কেউ করতে কইছে? ঈদ তো ঈদ, বুড়ি পরিষ্কার করা ঈদ হোক আর যেমন ঈদ হোক। বাজার ঘাটের যে অবস্থা, একটু হিসাব করে চলন লাগবো। হ্যাঁ, একটা মেহেন্দি নাই না তো তুমি বড় লোক হয়ে গেছো। প্রতিবারই এমন করো। ঈদের লাগে সাবান আনতে বলছি, তুমি একটা সাবান চিনা লইছো, ডাব সাবান। লাক্স সাবান আর ডাব সাবান ছাড়া কি দুনিয়া আর কোনো সাবান নাই? সাবান তো সাবানই, নাম দিয়ে কি আসে যায়? এই সাবান কি খারাপ নাকি? ভালো সাবানই তো। হ্যাঁ, তুমি তো সব জাইনা ফেলাইছো। ভালোই লাগে না, ঈদের লেগে বাজার করতে পাঠাইছি, যা আনতে কইছি তাই আনে নাই। আরে যা যা লাগবো সবই আনছি, ওই দিয়ে রান্না বান্না সব চলে যাইবো। আনছো তো সব নিজে খাওয়ানোর লাগিয়া, কই আমার লগে কিছু একটা আনতে পারতা না? বাজারে যে দাম, মাতারিগো জিনিসপত্র কেনার উপায়ই নেই। কোনো আর যাই করো, বউর সাথে কিপটেমি করে কোনোদিন বড় লোক হইতে পারবা না। সারাটা দিন রাত তোমাদের জন্য সংসারের পিছনে খাটনি খাইটা যাই, খালি কি স্বামী বইলা পরিচয় দেওয়ানোর লাগিয়া? তোমরা তো একটুতেই চাইলে বউরে খুশি করতে পারো, কিন্তু তাও তো করবা না। সারা দিন রাত বছরের পর বছর তোমাদের জন্য কষ্ট করলেও কষ্ট মনে হয় না, ওটা একটা সারপ্রাইজ গিফট দিলেই। কিন্তু না, তা তো করবা না, সেইখানেও কিপটেমি করবা। এটা কোনো কথা কইলে? আমি কি কিপটামি করি? যখন যেটা লাগে সংসারের পিছনে সেইটাই আমি লইয়াই। কিপটামি করে আমি কোথায় টাকা পয়সা নিমু কও দি? তোমাকে লাগেই তো জমাই। এই জমান দিয়ে কি করবো যদি কামের সময় কামে না লাগে? এখন হইছে সকাল রাত পূরণের সময়, এখন যদি টাকা জমাই থুয়ে দেই বুড়া বয়সে, আমি সেই টাকা দিয়ে কি করবো? আর তুমি যে কও সারপ্রাইজের কথা, এই মহিলা মানুষের জিনিস কি বেড়ারা কিনতে পারে? মহিলা মানুষ নিজেই বাজারে গেলে চিন্তা করে পারে না যে কোনটা থুইয়া কোনটা দিব। হেপর যদি আমি পছন্দ করে আনি, হেপর কি এইটা পছন্দ হইব? মহিলাদের কি একটা দুইটা জিনিস, যদি শাড়ি আনি শাড়ির লগে তো চুরি লাগবো, চুরির লগে তো গলার কিছু একটা লাগবো। তোমার এইসব অজুহাত এবার বন্ধ করো। তুমি যে দিবা না এটা কইলি হয়? ইচ্ছা থাকলে করণের অনেক উপায় আছে। মেড হোম শপিং অনলাইন পেজে কি সুন্দর সুন্দর কম্বো প্যাকেজ পাওয়া যায়, যার ভিতরে শাড়ি আছে, চুরি আছে, গলার সেট আছে। ওই একটা সেট নিলি তো সব কেন হয়ে যায়। তুমি আমারে বলত পাইছো, খালি সবসময় অজুহাত দেখাইয়া পার পাইয়া যাও। দেহ দি বেড়ারা কামটা হলো কি? মাতারিগো ঘরে রেখেও শান্তি নেই। কি সব কি অনলাইন পেজ, এইগুলো এখন মাতারিগো আরো উৎসাহ দিতেছে। বাইরে ঘুরতেও নেই না যে বাইরে গেলে দেখবো এইটা সেইটা পছন্দ হইব, আর এইটা নিয়ে 2 দিন পর পর বাহানা করবো, এইটা কিনে দাও সেইটা কিনে দাও। এখন দেখি তাতেও শান্তি নেই, ঘরে বইয়ে বইয়ে যা দেখতাছে এরপর আর বাইরে নেওয়ান লাগে না। শুনো, তোমারে কয়ে দিলাম, তুমি যেন আমারে রাগা বানার। তোমার মতো বেটা আছে নাকি আর কোথাও? কোনোদিন আজ পর্যন্ত কিছু কিনে দিছো নিজের ইচ্ছা মতো? এই যে একখান শাড়ি গত বছরের আগের বছর কিনছি, কোনোদিন চোখে পড়ছে তোমার যে বউ এই শাড়িটা কয়বার পড়তাছে, শাড়িটা পুরানো হয়ে গেছে? এত চোখে পড়বো না, খালি বড় বড় কথা কইবা। তোমাকে মহিলাগো দিতে পারলি ভালো, আর না দিতে পারলে কালা। ও তাই না? এরপর থেকে কাম না করলে বুঝতে পারবা সংসারে কি জ্বালা। মাথার গাম পায়ে ফেলে তোমাকে লাগে কষ্ট করবো দিন রাত, আর এই কথা কবা তা হইব না। ও মোর জ্বালা, বৌদি দেয় কথায় কথায় ঠেলা। এইগুলো কি অনলাইন পেজ দিয়ে শিখছো? তুমি তো আগে এরকম চটর মটর আসালা না, এইসব বুদ্ধি তোমার কেটাই দেয়? আমারে হাঙ্গা দেশা মানুষরা আইসা বুদ্ধি দেয়, কিছু ওইলি খালি কইবো কারা তোমার এইসব বুদ্ধি দেয়। অনবো আর একটা দিন পরই তুমি যারা ঝামেলা গ্যাঞ্জাম করো না। এখনই তো ঝামেলা গ্যাঞ্জাম করবো যেন কাম করন না লাগে। করতাম না আমি ঈদের দিন কোনো কাম করতাম না, তখন বুঝবা বউ না কাম করলে কি কি হয়। কি হইলো ব্যাপারটা? কেমন যেন ঘুরে যাইতাছে। আমি বাপের বাড়ি চলে গেলাম গাইসকা, তা মেহেন্দি আনতে কইছি, এইটা পর্যন্ত নিয়েও নাই। আচ্ছা শুনবো, তোমার কোথাও যাওয়ান লাগবো না, তোমার ওই কম্বো প্যাকেজ না কি ওইগুলো আইনে দিব, মানে তুমি থাও। বেটারা চাপে না পড়লে বোঝে না। কোনো তোমারে কয়ে দিলাম আগে হইতে বুড়ি পরিষ্কার করতে হইলে কিন্তু 500 টাকা আমার আলাদা দেওয়ান লাগবো। বউ কি হইলো তোমার? তুমি তো আগে এমন আসালা না, এখন খালি কথায় কথায় লেনদেন করতে চাও। নিজের ঘরের কাম নিজে করবা, তাতে এত লেনদেনের কি আছে? টাকা পয়সার কি আছে? আমিও তো তোমার নিজের ঘরের বউ, 2 দিন পর পাইডে সেটা কিনে দিতে তোমার এত সমস্যা কিসের? নিজের ঘরের বউরে তো যা ইচ্ছা তাই কিনে দেওয়ান যায়, কই সেইটা তো তখন মনে থাকে না। দিলে তো নিজের ঘরের বউরই দিবা, মানুষের তো আর দিতাছো না। তুমি এত সুন্দর হিসাব কোন জায়গা দিয়ে শিখলে একটু কও দি আমারে। কোনো মাসুদ ভালো হইয়া যাও, এখন আর এই যুগ নাই, এখন হইছে মডার্ন যুগ। তুমি আমারে আগের যুগের মতো বানায় রাখবা, এইটা কিন্তু আর হইব না। যুগের সাথে তাল মিলাইয়া আমারও সাদালাত পূরণ করন লাগবো। তুমি হইলে আমার একটা মাত্র জামাই, তুমি আমার সেই সাদালাত পূরণ করবা, এইটাই হইলো আমার শেষ কথা। বউটারে মনে হয় জিন ভূতে ধরছে, নাইলে তো হঠাৎ করে এমন চেঞ্জ হওয়ার কথা না।